যুক্তরাষ্ট্রের ডালাসে আজ থেকে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ, যেখানে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল রোববার মাঠে নামবে সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। ইতিমধ্যে দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে অধিনায়ক ঘোষণা করেছে। 4 থেকে 14 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে সামাজিক নানা সচেতনতার বার্তাও দেওয়া হবে। এনসিএল এর 60 স্ট্রাইকার্সের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার সাকিব ও তামিম ইকবাল। বিপিএল এর পর এটাই তাদের একসঙ্গে খেলা টুর্নামেন্ট। সাকিব তামিম দুজনের ক্লাব অবশ্য ভিন্ন ভিন্ন। 10 দিনের 10 ওভারে এই আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। টুর্নামেন্টের পার্টনার হিসেবে আছে রেড ক্রস। 60 স্ট্রাইকার্সের টুর্নামেন্ট থেকে লাভবান হলে সব অর্থ দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে। আগামীকাল নিজের প্রথম ম্যাচ খেলার আগে লস অ্যাঞ্জেলস ফেসবুক পেজে একটি বার্তায় সাকিব বলেছেন, ডালাসের 4 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত 60 স্ট্রাইকার্সের টুর্নামেন্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তীতে আরেকটি পোস্টে সাকিবকে অধিনায়কত্ব ঘোষণা করেছে দলটি। লস অ্যাঞ্জেলস কাল স্থানীয় সময় সকাল 10টায় মুখোমুখি হবে নিউ ইয়র্ক লাইসেন্সের। সাকিবের প্রতিপক্ষ দলের অধিনায়কত্ব থাকছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস শক্ত দল গড়েছে, তবে সবচেয়ে বড় নাম কোচিং পদে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কোচিং করানো মিকিং আর্থার সেই দলের প্রধান কোচ। আর দলে সাকিবের সতীর্থ হিসেবে থাকছে পাকিস্তানের রোমান রাইস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাসমতুল্লাহ শহীদি আর অস্ট্রেলিয়ার জো বার্নস।